আগামী 9 ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত 27 দেশ ও ঢাকা ইইউ মিশনের প্রধান সহ 28 রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতদের এটাই প্রথম সম্মিলিত সৌজন্য সাক্ষাৎ। 5 ডিসেম্বর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এই তথ্য জানান। দর্শক, এই নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেট, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আগামী 9 ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের 27 এবং আরও একটি দেশের রাষ্ট্রদূত সহ 28 জনের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হবে। রফিকুল আলম বলেন, আলোচনায় জলবায়ু পরিবর্তন, চ্যালেঞ্জ, রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা হবে। তিনি জানান, বাংলাদেশে 13টি ইউরোপীয় দেশের দূতাবাস রয়েছে। ভারতের ভিসা না পাওয়ায় ইউরোপের কয়েকটি দেশ যেমন ফিনল্যান্ড, রোমানিয়ার মতো দেশে সশরীরে উপস্থিত না হয়ে বিকল্প পথে ভিসা দেয়া যায় কিনা সেই জন্য অনুরোধ জানানো হয়েছিল, কিন্তু নিজস্ব নীতির কারণে তারা রাজি হয়নি। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করলে বাংলাদেশে এর কোনো প্রভাব পড়বে কি না এমন প্রশ্নে রফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পরিবর্তন হলেও দেশটির পররাষ্ট্রনীতি অপরিবর্তিত থাকে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারস্পরিক বৈপরীত্য অনেক কম। আর ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে দ্বিপাক্ষিক সব বিষয়েই আলোচনা হবে বলে জানান তিনি। এর মধ্যে বাণিজ্য, পানি বন্টন ইস্যু থাকবে। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেট। আর সংবাদ ও এর বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।